আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ২য় অধ্যায় হিসাবের বৈষম্যের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করব। যেন আমরা যশোর বোর্ড ২০১৭ সালের অঙ্কটি নিয়েছি। ২০১৬ সালের ১লা জানুয়ারি তারিখে জনাব শিবলী নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৪০,০০০ টাকা এবং তার বন্ধু সাকিবের নিকট হতে ১০,০০০ টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারির ৫ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ২,০০০ টাকা, ৮ তারিখ চেক মারফত তার ছেলের স্কুলের ফি প্রদান ১,০০০ টাকা, ১০ তারিখ নতুন যন্ত্রপাতি ক্রয় ১৫,০০০ টাকা, ১৬ তারিখ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো ৫,০০০ টাকা, ১৮ তারিখ চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ৪,০০০ টাকা। করণীয় ক নম্বরে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর উপযুক্ত লেনদেনগুলোর সাধারণ চাহিদা লিপিবদ্ধ করো এবং উপযুক্ত লেনদেনগুলো হতে নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাবের খতিয়ান তৈরি করো। ক নম্বরে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি যে মালিক যদি তার ব্যক্তিগত কোনো খরচ ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে সেটা উত্তোলন হিসেবে বিবেচিত হয়। এখানে হচ্ছে জানুয়ারির ৫ তারিখ মালিক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করেন ২,০০০ টাকা। এটি মালিকের উত্তোলন। জানুয়ারির ৮ তারিখ চেক মারফত তার ছেলের স্কুলের ফি প্রদান করেন ১,০০০ টাকা। এটিও মালিকের উত্তোলন হিসেবে বিবেচিত হবে। জানুয়ারির ১৬ তারিখ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো ৫,০০০ টাকা। এটি মালিকের ব্যক্তিগত খরচ যা ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে, অতএব এটি উত্তোলন হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ মালিকের মোট উত্তোলন হবে ৮,০০০ টাকা। খ নম্বর করণীয় উপযুক্ত নগদ লেনদেনগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। ২০১৬ সালের ১লা জানুয়ারি তারিখে জনাব শিবলী নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৪০,০০০ টাকা এবং তার বন্ধু সাকিবের নিকট হতে ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। নগদান হিসাব ডেবিট, সাকিবের ঋণ হিসাব ক্রেডিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এখানে শুধু নগদ লেনদেন সমূহের কথা বলছে, তাই নগদ লেনদেন নিয়ে আমরা জাবেদা ভুক্ত করতেছি। নগদান হিসাব ডেবিট হবে ২০,০০০ টাকা এবং আমরা ধরে নিব যে সাকিবের যে ঋণ নেওয়া হয়েছে সাকিবের কাছে এই টাকাটি নগদের সাথে যুক্ত আছে, তাই আমরা নগদের সাথে ২০,০০০ যোগ ১০,০০০ সমান ৩০,০০০ টাকা ডেবিটে দেখাবো। ঋণ হিসাব ১০,০০০ টাকা ক্রেডিট এবং মূলধন হিসাব ২০,০০০ টাকা ক্রেডিট করতে হবে। এরপর হচ্ছে জানুয়ারির ৫ তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ২,০০০ টাকা। এটি নগদ লেনদেন, তাই এটি জাবেদাভুক্ত করতে হবে। তাহলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদ উত্তোলন যেহেতু নগদান হিসাব ক্রেডিট, টাকা হবে ২,০০০ টাকা। জানুয়ারি ৮ তারিখ চেক মারফত ছেলের স্কুলের ফি প্রদান ১,০০০ টাকা। এটি নগদ লেনদেন নয়, তাই এখানে এটি জাবেদা হবে না। এরপরে হচ্ছে জানুয়ারির ১০ তারিখ নতুন যন্ত্রপাতি ক্রয় ১৫,০০০ টাকা। এটি নগদ লেনদেন। তাহলে হচ্ছে জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, টাকা হবে ১৫,০০০ টাকা। জানুয়ারির ১৬ তারিখ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো ৫,০০০ টাকা। এটিও নগদ লেনদেন। মালিকের ব্যক্তিগত ঋণ ব্যবসা থেকে পরিশোধ করা হয়েছে, এটি উত্তোলন হিসাবে বিবেচিত হবে, তাই জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি ১৮ তারিখ চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ৪,০০০ টাকা। এটি নগদ লেনদেন নয়, অর্থাৎ চেকে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় প্রদান করা হয়েছে, তাই এটি এখানে জাবেদাভুক্ত হবে না। গ নম্বর করণীয় উপযুক্ত লেনদেন হতে নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। এখানে মূলত আমাদের নগদান হিসাব এবং যন্ত্রপাতি হিসাবের খতিয়ান তৈরি করতে হবে। খতিয়ান তৈরির নিয়ম হচ্ছে আমরা যে হিসাবের খতিয়ান তৈরি করব তাহলে লেনদেনগুলো জাবেদায় দেখবো যে ওই হিসাব অন্তর্ভুক্ত আছে কিনা। যেমন ২০১৬ সালের ১লা জানুয়ারি তারিখে জনাব শিবলী নগদ ২০,০০০ টাকা, ব্যাংক জমা ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি ৪০,০০০ টাকা, সাকিবের নিকট হতে ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে জাবেদাটি ছিল যে নগদান হিসাব ডেবিট, আমরা ৩০,০০০ টাকা ওই ২০,০০০ প্লাস ঋণের টাকাটা আমরা নগদে ধরে এর সাথে অন্তর্ভুক্ত করে দিয়েছি। ৩০,০০০ টাকা ব্যাংক জমা, ৩০,০০০ টাকা যন্ত্রপাতি, ৪০,০০০ টাকা ডেবিট ছিল এবং মূলধন হিসাব ক্রেডিট ছিল। যেহেতু আমরা নগদান হিসাবের খতিয়ান তৈরি করতেছি, তাহলে ওই জাবেদার মধ্যে আমাদের ক্রেডিট কি ছিল সেই হিসাবটি আমাদের বিবরণ ঘরে লিখতে হবে। ওই জাবেদার মধ্যে ক্রেডিট ছিল মূলধন হিসাব, তাই নগদান হিসাবের খতিয়ান তৈরি করার সময় আমাদের বিবরণের ঘরে লিখতে হবে ওই হিসাবে ক্রেডিট যেটি ছিল, অর্থাৎ মূলধন হিসাব। টাকা লেখার সময় আমরা ওই জাবেদার মধ্যে যে হিসাবের খতিয়ান তৈরি করতেছি, যেমন এখানে নগদান হিসাবের খতিয়ান তৈরি করতেছি, তাহলে জাবেদার নগদান হিসাব বরাবর যে টাকা ছিল সেই টাকা লিখতে হবে। নগদান হিসাব বরাবর আমাদের টাকা ছিল ৩০,০০০, তাই আমরা এখানে বিবরণের ঘরে মূলধন হিসাব লিখে টাকা লিখেছি ডেবিটের ঘরে ৩০,০০০। আচ্ছা, যে নির্ণয় করে যেহেতু আমাদের এখানে ডেবিটের ঘরে ৩০,০০০ টাকা, তাই আমাদের জেডের ঘরেও ডেবিটে হবে ৩০,০০০ টাকা। জানুয়ারির ৫ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ২,০০০ টাকা। এটির জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই জাবেদার মধ্যে নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে বিবরণের ঘরে জাবেদার ডেবিট যা আছে সেটি লিখতে হবে। ডেবিট হচ্ছে উত্তোলন হিসাব, আমরা বিবরণের ঘরে উত্তোলন হিসাব লিখেছি। এবার হচ্ছে টাকা লেখার নিয়ম। টাকা লেখার নিয়ম হচ্ছে আমাদের ওই জাবেদার মধ্যে নগদ বরাবর, যেহেতু আমরা নগদান হিসাবের খতিয়ান তৈরি করতেছি, তাহলে নগদ বরাবর আমাদের যে টাকা আছে সেই, যেহেতু এখানে নগদান হিসাব ক্রেডিট আছে, ক্রেডিট বরাবর ২,০০০ টাকা আছে, তাহলে আমাদের টাকা লিখতে হবে ক্রেডিটে ২,০০০ টাকা। এবার হচ্ছে জেড।
যেহেতু আমাদের ডেবিট যে 30,000 টাকা আছে এবং ক্রেডিট যে 2,000, তাহলে ডেবিট এবং ক্রেডিটের মধ্যে আমাদের হচ্ছে ডেবিটের টাকা বেশি। ডেবিট যে 30,000 টাকা থেকে ক্রেডিট যে 2,000 টাকা বাদ দিয়ে আমরা ডেবিটের ঘরে 28,000 টাকা লিখবো। জানুয়ারির 10 তারিখ নতুন যন্ত্রপাতি করে 15,000 টাকা। এই লেনদেনের জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদার মধ্যে নগদান হিসাব অন্তর্ভুক্ত আছে, তাহলে আমরা বিবরণ ঘরে লিখবো ওই জাবেদার মধ্যে নগদান হিসাবের বিপরীতে যে হিসাব আছে যন্ত্রপাতি হিসাব ডেবিট। টাকা লেখার সময় আমরা দেখবো যে নগদান হিসাব কি আছে, নগদান হিসাব এখানে ক্রেডিট আছে, তাই আমরা টাকা লিখবো ক্রেডিটের ঘরে 15,000 টাকা। এরপর হচ্ছে জের করবো আমরা, অর্থাৎ ডেবিট জেড থেকে ক্রেডিট জেড 15,000 বাদ দিয়ে আমাদের ডেবিট জেড থাকবে 13,000 টাকা। এরপর হচ্ছে জানুয়ারি 16 তারিখ মালিকের ব্যক্তিগত ঋণ পরিশোধ করা হলো 5,000 টাকা। একটি জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব আছে, তাই আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে ডেবিট হচ্ছে উত্তোলন হিসাব, তাহলে বিবরণের ঘরে আমরা উত্তোলন হিসাব লিখবো। টাকা লেখার সময় যেহেতু নগদান হিসাব ক্রেডিট আছে, তাহলে আমরা ক্রেডিটের ঘরে লিখবো 5,000 টাকা। তাহলে আমাদের জের হবে ডেবিট থেকে ক্রেডিট জের 5,000 টাকা বাদ দিলে ডেবিট জের হচ্ছে 8,000 টাকা। এই হচ্ছে নগদান হিসাবের খতিয়ান। আমরা যন্ত্রপাতি হিসাবের খতিয়ান তৈরি করবো, তাহলে আমরা দেখবো এই লেনদেনগুলো কোন জাবেদায় যন্ত্রপাতি হিসাব আছে। 2016 সালে 1 জানুয়ারি তারিখের আমাদের লেনদেনটি ছিল নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং সাকিবের ঋণ হিসাব ক্রেডিট এবং মূলধন হিসাব ক্রেডিট ছিল। তাহলে এখানে আমাদের যন্ত্রপাতি হিসাব আছে এই লেনদেনের মধ্যে, আর যন্ত্রপাতি হিসাব ডেবিট ছিল এবং এর অপোজিটে ছিল মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা বিবরণের ঘরে লিখবো মূলধন হিসাব এবং টাকা লিখবো হচ্ছে, যেহেতু যন্ত্রপাতি হিসাব ডেবিট ছিল, তাই আমরা ডেবিটের ঘরে টাকা লিখবো হচ্ছে 40,000 টাকা এবং জেডের ঘরে ডেবিট সেল হবে 40,000 টাকা। 10 তারিখ নতুন যন্ত্রপাতি করে 15,000 টাকা। এই লেনদেনের জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখানে যন্ত্রপাতির বিপরীতে নগদান হিসাব ক্রেডিট আছে, তাই আমরা বিবরণের ঘরে লিখবো হচ্ছে নগদান হিসাব এবং টাকা লিখবো। যেহেতু এখানে যন্ত্রপাতি হিসাবের খতিয়ান তৈরি করতেছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট আছে, তাই আমরা ডেবিটের ঘরে টাকা লিখবো 15,000। ডেবিট যেটা 40,000 এর সাথে আরো 15,000 যোগ হয়ে ডেবিটের ঘরে পড়বে 55,000। জানুয়ারি 8 তারিখ চেক মারফত যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় প্রদান 4,000 টাকা। এটার জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা বিবরণের ঘরে লিখবো যন্ত্রপাতির অপোজিটে যে হিসাব আছে ব্যাংক হিসাব। টাকা লিখবো যন্ত্রপাতি হিসাব, যেহেতু ডেবিট আছে তাহলে আমরা ডেবিটের ঘরে লিখবো 4,000 টাকা। আগের ডেবিট জেড 55,000 এর সাথে আরো 4,000 যোগ হয়ে আমাদের ডেবিট জেড হবে 59,000। শুনানির জন্য কুমিল্লা বোর্ড 2019 সালে একটা অঙ্ক দেওয়া আছে। জনাব রাজু আইনশাস্ত্রে স্নাতক পাশের পর নগদ 50,000 টাকা এবং 20,000 টাকা মূল্যের আইন বই নিয়ে 1 জানুয়ারি 2018 তারিখে আইন পেশা শুরু করেন। জানুয়ারি 5 তারিখ নগদ অফিস সরঞ্জাম ক্রয় করেন 8,000 টাকা। 10 তারিখ চেম্বার ভাড়া পরিশোধ 10,000 টাকা। 12 তারিখ ধারে সাপ্লাইজ করায় 4,000 টাকা। 15 তারিখ মক্কেলকে সেবা প্রদান বাবদ নগদ প্রাপ্তি 20,000। 20 তারিখ মক্কেলকে সেবা প্রদানের লক্ষ্যে অগ্রিম গ্রহণ 7,000 টাকা। 22 তারিখ ধারে আইনি সেবা প্রদান 10,000। 31 তারিখ উপযোগ খরচ পরিশোধ 1,500 টাকা। করণীয়: ক নম্বরে জানুয়ারি মাসের মোট সেবা আয় নির্ণয় করো। খ নম্বর জানুয়ারির 1, 15, 20 এবং 22 তারিখের লেনদেনগুলোর চাবিদা দাখিলে লিখো। গ নম্বর চলমান জেট স্টকে নগদান হিসাব এবং সেবা আয় হিসাব তৈরি করো। পরবর্তী ক্লাসে আমরা আরো সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করবো। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।